হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আজকে আমরা কথা বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে মূলত আমরা বুঝি এটা একটা ডায়েট। আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো ডায়েট না, এটা একটা ইটিং প্যাটার্ন। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ দুইটা উইন্ডো থাকে, ফাস্টিং উইন্ডো অ্যান্ড ইটিং উইন্ডো, অথবা আমরা বলতে পারি ফাস্টিং টাইম অ্যান্ড ইটিং টাইম। ফাস্টিং উইন্ডোতে আমরা কোনো কিছু খাবো না এবং কোনো ক্যালোরি নিব না, এক্সেপ্ট আমরা পানি পান করব। আমরা গ্রিন টি চাইলে পান করতে পারি এবং ব্ল্যাক কফিও পান করতে পারি, কারণ এই খাবারগুলোতে কোনো ক্যালোরি থাকে না। ইটিং উইন্ডোতে গিয়ে বা ইটিং টাইমিং এ আমরা আমাদের দিনের সব খাবার খাবো, অথবা ওই সময়গুলোতেই আমরা আমাদের ক্যালোরি ইনটেক করব। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কিছু পপুলার টাইমিং আছে: 16 আওয়ার্স অফ ফাস্টিং অ্যান্ড 8 আওয়ার্স অফ ইটিং, 14 আওয়ার্স অফ ফাস্টিং অ্যান্ড 10 আওয়ার্স অফ ইটিং, 20 আওয়ার্স অফ ফাস্টিং অ্যান্ড 4 আওয়ার্স অফ ইটিং। কিন্তু এগুলোর মধ্যে আমরা কোনটা চুজ করব? আমরা সেটাই চুজ করব যেটা আমাদের ডেইলি লাইফের জন্য কনভিনিয়েন্ট হবে, অথবা আমরা এটা ফলো করতে পারবো। এখন আমি আপনাদের সাথে একটা স্টাডি শেয়ার করি। এই স্টাডিটা থেকে আপনারা বুঝতে পারবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কোন টাইমিংটা আপনারা ফলো করবেন। স্টাডিটা করা হয় ইন 2024, যেখানে 99 পার্টিসিপেন্ট ছিল, আর তারা সবাই টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট ছিল। এদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপ 16 আওয়ার্স অফ ফাস্টিং করে অ্যান্ড আরেকটা গ্রুপ 14 আওয়ার্স অফ ফাস্টিং করে। এরা এই স্টাডিটা করে 3 মাস এবং উইকলি 3 দিন, যাদেরকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করানো হয়। রেজাল্টে আসে যারা 16 আওয়ার্স অফ ফাস্টিং অ্যান্ড 8 আওয়ার্স ইটিং প্যাটার্ন ফলো করে তারা 4.02% ওয়েট কমে, এবং যারা 14 আওয়ার্স ফাস্টিং করে অ্যান্ড 10 আওয়ার্স ইটিং প্যাটার্ন ফলো করে তারা 3.15% ওয়েট কমে। কিন্তু গ্রুপ দুইটারই রেজাল্ট টোটাল খুব ভালো আসে। যেহেতু এরা ডায়াবেটিস পেশেন্ট ছিল, দেখা যাচ্ছিল দুইটা গ্রুপেরই ব্লাড সুগার লেভেল কমে আসে, এবং এদের ব্লাড কোলেস্টেরল এবং ফ্যাট কমে এবং গুড কোলেস্টেরল ইনক্রিজ হয়। স্টাডিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না যারা পার্টিসিপেন্ট ছিল, জাস্ট তারা ইনিশিয়াল স্টেজে হাঙ্গারের একটা ফিলিং থাকতো। হাউ ডাজ ইন্টারমিটেন্ট ফাস্টিং ওয়ার্কস ইন আওয়ার বডি? আমরা যখন ফাস্টিং করি আমাদের লাস্ট মিল ডাইজেস্ট হতে 8 to 12 আওয়ার্সের মতো সময় নেয়। ঠিক সেই সময়ে বডি ফুড থেকে গ্লুকোজ নিয়ে আমাদের এনার্জি দেয়। আফটার 12 আওয়ার্স আমরা যখন ফাস্টিং করে ফেলি তখন আমাদের সুগার লেভেল ড্রপ করে এবং আমাদের ইনসুলিনও ড্রপ করে। তখন আমাদের এনার্জির জন্য বডি নতুন সোর্স খুঁজতে থাকে, যেহেতু ফুড থেকে এনার্জি পাচ্ছে না। তখন বডি স্টোরড ফ্যাট, যেটা আমাদের বডিতে অলরেডি স্টোর করা আছে, সেই স্টোরড ফ্যাট, যেটাকে আমরা ট্রাইগ্লিসারাইড বলি, সেটা বার্ন শুরু করে আমাদেরকে এনার্জি দেওয়ার জন্য। এই ট্রাইগ্লিসারাইড ফ্যাটটাই ফ্যাটি অ্যাসিড হয়ে আমাদের বডিতে ব্লাড স্ট্রিম দিয়ে আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। এইভাবেই আমাদের বডিতে ফ্যাট বার্নিং প্রসেসটা শুরু হয়। পটেনশিয়াল বেনিফিট অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং। প্রথমেই আসে অটোফেজিং। অটোফেজিং হচ্ছে আমাদের বডির সেলফ ক্লিনিং প্রসেস। আমরা যখন 16 আওয়ার্স বা তার বেশি ফাস্টিং করে ফেলি আমাদের বডি তখন অটোমেটিক্যালি অটোফেজিং মোডে চলে যায় এবং সেলফ ক্লিনিং প্রসেস শুরু করে। আমাদের বডিতে যে ড্যামেজ সেল থাকে বা ড্যামেজ প্রোটিন থাকে সেটা দূর করে নতুন সেলের জায়গা করে দেয়, এবং এই অটোফেজিং আমাদের তারুণ্য বজায় রাখতে বা অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। ইয়োশিনারি, জাপানের একজন বিজ্ঞানী, এটা থেকে এই অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান। এছাড়াও যে বেনিফিটগুলো আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং থেকে পাই, এটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, যেহেতু কোলেস্টেরল কমাতে সাহায্য করে সেহেতু হৃদরোগের ঝুঁকিও কমে এবং ব্লাড সুগার লেভেলও কন্ট্রোলে থাকে। পটেনশিয়াল চ্যালেঞ্জেস অফ ইন্টারমিডিয়েট ফাস্টিং। প্রথমেই আসি হেয়ার গ্রোথ। একটা স্টাডি শেয়ার করি। একটা স্টাডি করা হয় অনেকগুলো ইঁদুরকে নিয়ে। এখানে দেখা যায় এই ইঁদুরগুলোকে ইন্টারমিটেন্ট ফাস্টিং প্যাটার্নে খাবার দেওয়ার পরে তাদের হেয়ার গ্রোথ স্লো হয়ে যায়। এই স্টাডিটা যখন হিউম্যানদের নিয়ে করা হয় রেজাল্ট সেম আসে, তাদেরও হেয়ার গ্রোথ স্লো হয়ে যায় পুয়ার নিউট্রিশনের কারণে। এরপরে আসি বোন ডেনসিটি। বোন ডেনসিটিতে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি এর অভাবে এবং ভিটামিন বা মিনারেলসের অভাবে বোন ডেনসিটিও পুয়ার হয়ে যাচ্ছে। ব্লোটিং অ্যান্ড কনস্টিপেশন
আরেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়, যেহেতু আমরা শর্টার পিরিয়ড অফ টাইমে সব খাবার একসাথে নেই, তাই ব্লোটিং এবং কনস্টিপেশনেরও অনেক সময় অনেকের এই সমস্যা দেখা দেয়। হু শুড অ্যাভয়েড ইন্টারমিটেন্ট ফাস্টিং? ফার্স্টলি প্রেগনেন্ট ওমেন, সেকেন্ডলি ব্রেস্টফিডিং ওমেন, থার্ডলি যারা আন্ডার ওয়েট, ফোর্থলি যাদের খাবার দরকার হয় মেডিকেশনের জন্যে। মিস্টেকস মাস্ট অ্যাভয়েড ইন ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আমাদের যে মিস্টেকগুলো কখনোই করা যাবে না, প্রথমটি হচ্ছে ওভার ইট। আমাদের একটা ধারণা হচ্ছে ইটিং উইন্ডোতে আমরা যা খুশি তাই খেতে পারবো। ব্যাপারটি এরকম না। ইটিং উইন্ডোতে আমরা শুধু হেলদি খাবারই খেতে পারবো। আমরা যদি ওভার ইট করি সেটা ফ্যাট হিসেবে জমা হবে এবং আমাদের কোনো ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকে রেজাল্ট আসবে না। সেকেন্ডটি হচ্ছে স্কিপিং প্রোটিন অর ফাইবার। আমরা প্রোটিন বা ফাইবারের দিকে গুরুত্ব দেই না। আমাদের মেকশিওর করতে হবে আমাদের মিলে সবসময় প্রোটিন বা ফাইবার যদি থাকে। তৃতীয়টি হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেলস। মেকশিওর আমাদের বডি প্রপার মিনারেল বা ভিটামিন পাচ্ছে, আদারওয়াইজ আমাদের বডিতে নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি দেখা দিবে। চতুর্থটি হচ্ছে এক্সপেক্টিং রেজাল্ট ইন ওভারনাইট। ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো ম্যাজিক না, এটা একটা টুল বা ইটিং প্যাটার্ন। ইট টেক্স টাইম টু লুজ ওয়েট অর টু লুজ ফ্যাট। মাই সাজেশন ইন ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ, যদি আমরা মনে করি যে আমরা রেস্ট অফ দ্য লাইফ এই ইন্টারমিটেন্ট ফাস্টিং কন্টিনিউ করতে পারবো, তাহলেই আমাদের করা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আসলে এটা আমরা ফর দ্য ভ্যারি লং টাইম করতে পারি না, কারণ আমাদের আইদার কোনো সামাজিক অনুষ্ঠান থাকে অথবা আমাদের লাইফস্টাইলের সাথে তখন আমরা অ্যাডজাস্ট করতে পারি না। যদি আমরা মনে করি যে রেস্ট অফ দ্য লাইফ আমরা করতে পারবো না, উই শুড নট ফলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। আরেকটা কারণ হচ্ছে সিন্স চাইল্ডহুড আমরা 3 মিলে অভ্যস্ত, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, আর এটাতে আমাদের বডি অলরেডি ইউজ টু। আমরা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি তখন এটা আমরা ইম্পোজ করে দিই আমাদের বডিতে নতুন একটা হ্যাবিটকে অ্যাডাপ্ট করার জন্য, যেটা অনেক সময় ডিফিকাল্ট হয় এবং আমরা আমাদের মোটিভেশনও অনেক সময় হারিয়ে ফেলি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থিঙ্ক ফিট, স্টে ফিট।